পৃথিবীতে এমন একটি যুদ্ধবিমান আছে যেটা আকাশে উড়ে বেড়ালেও কোনো রাডার তাকে দেখতে পায় না। এটি দেখতে যেন হুবহু কোনো ইউএফও। এর প্রতিটি বক্ররেখা শুধুই এটি ডিজাইন নয়, এখানে লুকিয়ে আছে একটি বিশেষ উদ্দেশ্য। এই উড়ন্ত ডানা আকৃতি রাডার রিটার্ন কমিয়ে দেয়। সাধারণ বিমান যেখানে রাডারে ফুটে ওঠে, B2 সেখানে যেন ছায়ার মতো হারিয়ে যায়। এর নাম B2 স্পিরিট বোম্বার, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল, রহস্যময় এবং আকাশের ভয়ঙ্কর মায়াজাল। এর ভয়াবহতা, রাডার এড়ানোর ক্ষমতা এবং কৌশলগত আক্রমণের গোপনীয়তা সব মিলে এটি আধুনিক যুদ্ধ প্রযুক্তির এক জীবন্ত ইতিহাস। কারণ এটি এতটাই ভয়ঙ্কর যে চাইলে এটি একাই পাল্টে দিতে পারে গোটা বিশ্বের মানচিত্র। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন কি আছে এই বিমানে যার কারণে আমেরিকা এটি অন্য কোনো দেশের সঙ্গে শেয়ার করে না? কেন এত গোপনীয়তা, আর কিভাবে এটি রাডারে চোখ ফাঁকি দিয়ে বিদ্যুৎ গতিতে ছুটে চলে? আজ আমরা জানব অদৃশ্য বোমারুর বিমানের শুরু থেকে শেষ পর্যন্ত, যেটা আমেরিকাকে বসিয়েছে বিশ্বের বেতাজ বাদশার আসনে। 1975 সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলছে পারমাণবিক প্রতিযোগিতা, যাকে বলা হয় নিউক্লিয়ার খেলা। আমেরিকার B-52 বোমারু স্কোয়াড্রন ছিল প্রস্তুত। প্রতিটি বিমান বহন করতে পারত একটি শহর ধ্বংসের ক্ষমতা। তবে সমস্যা ছিল, সোভিয়েতরা তখন অনেক উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছিল যাতে এই বিশাল B-52 গুলোকে মাঝ আকাশেই প্রতিহত করতে পারে। তখন একজন মার্কিন জেনারেল বলেন, B-52 পাঠানো মানে আপন বুকে লাল নিশান লাগিয়ে শত্রুর বাসায় ঢুকে যাওয়া একই কথা। তখন তারা খুঁজতে থাকে সমাধান। প্রয়োজন একটি অদৃশ্য বিমান, এমন একটি স্টিলথ বোমারু বিমান যা শত্রু টের পাওয়ার আগেই তার মিশন শেষ করতে পারবে। এভাবেই শুরু হয় অ্যাডভান্স টেকনোলজি বোম্বার বা ATB প্রজেক্ট। এটি ছিল একেবারেই গোপন একটি প্রকল্প। 1980-র দশকের শুরুতে এই স্টিলথ প্রযুক্তির ওপর গবেষণা শুরু হয়, যার প্রথম সফল পরীক্ষামূলক উড্ডয়ন হয় 1989 সালে। আর 1997 সাল থেকে এটি যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর নিয়মিত বাহিনীতে যুক্ত হয়। এর সবচেয়ে অভিনব দিক হল ফ্লাইং উইং ডিজাইন, অর্থাৎ এটির কোনো আলাদা লেজ নেই কোনো সাধারণ ফিউসেলাজ কাঠামো। পুরো বিমানটাই যেন একটি ডানা। এই অনন্য নকশা শুধু রাডার সিগন্যাল কমিয়ে দেয় না, বরং এটি বাতাসে এমনভাবে মিশে যায় যেন এর অস্তিত্বই নেই। B-2 এর সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হল স্টিলথ প্রযুক্তি বা রাডারে দেখা যায় না। এটি সম্ভব হয়েছে একাধিক প্রযুক্তির সম্মিলিত প্রযোগে। বিমানটির গায়ে ব্যবহার করা হয়েছে রাডার অ্যাবসর্বিং মেটেরিয়াল, যা রাডার তরঙ্গ শোষণ করে। এছাড়াও এর পৃষ্ঠতল মসৃণ এবং কোণগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যে রাডার সিগন্যাল ছিটকে অন্যদিকে চলে যায়। এমনকি বিমানের রং পর্যন্ত ম্যাট কালো, যাতে আলো এবং তাপ সহজে প্রতিফলিত না হয়। বিমানের ইঞ্জিনগুলো লুকিয়ে রাখা হয়েছে ডানার ভিতরে, যাতে টেম্পারেচার সিগন্যালও ধরা না পড়ে। সব মিলিয়ে এটি একটি ভুতুড়ে যন্ত্র, যাকে শত্রু যতই খুঁজুক খালি চোখেও ধরা যায় না, এমনকি রাডারেও না। B-2 শুধুই একটি স্টিলথ বিমান নয়, এটি একটি মারাত্মক বোমারু প্ল্যাটফর্ম। এটি একসঙ্গে প্রায় 18 টন পর্যন্ত বোমা বহন করতে পারে। এর ভেতরে লুকানো অস্ত্র রাখা যায় B-61 এবং B-83 পারমাণবিক বোমা সহ অনেকগুলো ভারী বোমা। সব অস্ত্রই বিমানের ভিতরে রাখা হয়, যাতে বাইরের দিকে কোনো অস্ত্র ঝুলে না থাকে, ফলে রাডার প্রতিফলন আরেক ধাপ কমে যায়। এর প্রতিটি আঘাত শত্রুর গায়ে না পড়ে যেন মাটির ভিতরে বিস্ফোরণ হয়, এতটাই নির্ভুল। এই বিমানের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হল দূরপাল্লার ক্ষমতা। এটি একবারে প্রায় 12,000 কিলোমিটার উড়ে যেতে পারে কোনো রিফুয়েলিং ছাড়াই। আকাশে রিফুয়েল করে এটি আরও অনেক দূরে পৌঁছাতে পারে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে সরাসরি আফ্রিকা, এশিয়া বা ইউরোপে বোমা হামলা চালানো সম্ভব। B-2 এখন পর্যন্ত কোসোভো, ইরাক, আফগানিস্তান এবং লিবিয়ার মতো দেশে যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছে। এর স্টিলথ ক্ষমতার কারণে এটি প্রায় প্রথম আঘাতকারী হিসেবে কাজ করে। শত্রুর আকাশ সীমায় প্রবেশ করে মূল লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ করে এবং চুপি চুপি বেরিয়ে আসে। এই বিমান একাধিক গোপন এবং রহস্যময় মিশনে অংশগ্রহণ করেছে, যেখানে তার স্টেলথ ক্ষমতা এবং নির্ভুল বোমা বর্ষণ পুরো যুদ্ধের ফলাফলই পাল্টে দিয়েছে। যেমন 1990-এর দশকে আফগানিস্তান যুদ্ধের সময় মিজরি এয়ারফোর্স বেস থেকে উড়ে B-2 প্রায় 9,500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নির্ভুলভাবে বোমা বর্ষণ করেছিল। আর এটাও রাডারে না ধরা পড়ে ফিরে এসেছিল। এর মধ্যে মাঝ আকাশে মাত্র একবার জ্বালানি সরবরাহ রিলোড করতে হয়েছিল। এই পুরো অভিযান প্রায় 45 ঘন্টা স্থায়ী হয়েছিল। তারপর 1999 সালে অপারেশন আলায়েড ফোর্সের সময় সার্বিয়ায় B-2 কার্যক্রম ছিল
নজিরবিহীন। 2003 সালে অপারেশন ইরাক ফ্রিডমে এবং 2011 সালে অপারেশন ওডিসি ডনে লিবিয়ায় বিটু তার এই মাত্রাতিরিক্ত শক্তি প্রদর্শন করেছিল বিশ্ববাসীর সামনে। এই মিশনগুলোতে বিটু তার উচ্চ প্রযুক্তি এবং দীর্ঘ দূরত্ব ভ্রমণ এবং স্টেলথ ক্ষমতা পুরো পৃথিবীর যুদ্ধ কৌশলকে পাল্টে দিয়েছিল। আর এইসব মিশনের মাধ্যমে বিটু স্পিরিট বোম্বার প্রমাণ করেছে কেন এটা বিশ্বের সেরা স্টেলথ বোম্বার হিসেবে পরিচিত। এই সুপার যুদ্ধ বিমানটি তৈরি করতে বিশাল অঙ্কের অর্থ খরচ হয়েছিল। প্রতিটি বিটু স্পিরিট বোম্বারের দাম প্রায় $2 বিলিয়ন, যা একে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল সামরিক বিমান বানিয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত মাত্র 21টি ইউনিট তৈরি হয়েছে, যার একটি 2008 সালে দুর্ঘটনায় ধ্বংস হয়েছে। তাই বর্তমানে সার্ভিসে আছে মাত্র 20টি বিমান। বি2 পাইলটদের জীবন অনেকটাই আন্তর্জাতিক আন্ডারগ্রাউন্ড ইন্টেলিজেন্সের মতো। তাদের প্রতিটি মিশন গোপন, তারা কোথায় যাচ্ছে, কি করছে তা পরিবারকেও জানানো নিষেধ। এক একটি মিশন 40 থেকে 48 ঘন্টা পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। এই সময় তারা বিমানেই খান, ঘুমান, প্রয়োজনে বিশেষ ওষুধ খেয়ে মনোযোগ ধরে রাখেন। তাদের ফ্লাইট স্যুট ডিজাইন করা হয় বিশেষভাবে, জ্বালানিতে আগুন লাগলেও বেঁচে থাকার মতো শক্তিশালী। বিমানের ককপিটে আছে ডিজিটাল কন্ট্রোল, নাইট ভিশন, ইনফ্রারেড সেন্সর এবং ইন্টারনাল রাডার সিস্টেম সবই রয়েছে। এই বিমানগুলোর রক্ষণাবেক্ষণ অত্যন্ত জটিল এবং গোপনীয়। এর প্রতিটি ফ্লাইটের আগে কয়েকদিন ধরে প্রস্তুতি চলে। বিমানের প্রতিটি ইঞ্চি পরীক্ষা করা হয়, কারণ এর উপকরণ আর্দ্রতা, তাপমাত্রা এবং দূষণের প্রতি ভীষণ সংবেদনশীল। যেন সামান্য ভুলের কারণেও রাডারে ধরা না পড়ে যায়, তাহলেই তাদের এই টেকনোলজি প্রকাশ পেয়ে যাবে বিশ্ববাসীর কাছে। বিগত বছরগুলিতে বি2 এর সফটওয়্যার এবং সিস্টেমকে নতুন প্রযুক্তির সাথে আপগ্রেড করা হয়েছে। এর স্থলভিত্তিক যোগাযোগ, অস্ত্র নিক্ষেপ প্রযুক্তি এবং আত্মরক্ষামূলক সেন্সর সবই আরও উন্নত হয়েছে। যদিও নতুন B-21 রাইডার প্রজন্মের স্টিলথ বোমারু আসছে, তবুও বি2 অন্তত 2050 সাল পর্যন্ত পরিষেবায় থাকবে বলে ধারণা করা হয়। এটি ভবিষ্যতের লড়াইতেও যুক্তরাষ্ট্রের প্রধান কৌশলগত শক্তি হিসেবে অবস্থান ধরে রাখবে। কারণ এটা শুধু একটা বিমান না, এটা এক রাজকীয় অস্ত্র, এক ভয়ঙ্কর ছায়া, এক আধিপত্যের প্রতীক। বি2 স্পিরিট এমন এক ভুতুড়ে যুদ্ধ বিমান যা আকাশে আছে কিন্তু চোখে দেখা যায় না, এবং সেটা তখনই দেখা যায় যখন নিচে ধ্বংস হয়ে পড়ে শত্রুর ঘাঁটি। এই কারণেই বি2 স্পিরিট বোম্বারকে বলা হয় বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল, রহস্যময় এবং আকাশের ভয়ঙ্কর মায়াজাল।